আল্লাহ নবী নওয়াজ হযরত ইমামে হুসাইন এজি যখন জোর করে খেলাফতের দাবি করলো, ইমামে হুসাইন হুজুরকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, কে 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 কে? হযরত উমর ফারুক হুজুরের সাহেবজাদা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সাহেবজাদা, এত বড় বড় জলিলুল কদর সাহাবীরা রয়েছে। তিনারা জিজ্ঞাসা করলেন, ভাই হুসাইন কি করা যাবে? মাবিয়া হুজুর ইন্তেকালের পরে তিনার ছেলে তো রাসূলুল্লাহ দেখানো সিস্টেমকে ব্রেক করে দিয়ে গায়ে জোর দিয়ে সিংহাসন দখল করেছে, তাহলে কি করা যাবে? সবাই কাছে তো তিনি বায়াত নিয়ে নিয়েছে, সাপোর্টটা নিয়ে নিয়েছে, আর এমন করে চিঠি পাঠিয়েছে আমাদের কাছে সাপোর্টের জন্য। ইমামে হুসাইন হুজুর বলেছিলেন, আপনাদের মত কি? সমস্ত সাহাবা হুজুররা যিনারা তখনও হায়াতে ছিলেন তিনার একটাই কথা বলেছিলেন, আমাদের মাঝে যখন আল্লাহ নবীর পেয়ারা হুসাইন হুজুর বেঁচে আছে, তিনি যেটা ফয়সালা দেব ওটা আমাদের ফয়সালা, তিনি যদি ইয়াজিদের হাতে হাত দেয় আমরা দেব, কিয়ামতের দিনে আপনাকেই দেখাবো, আর তিনি যদি হাত না দেয় আমরাও হাত দেব না। আরো একটা দিনের কথা বলি, অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী নূহ নবী দয়া নবী নবী আমার এমন করে খাতুনে জান্নাতের ঘরে গেলেন, অর্থাৎ বাপ বেটির কাছে গেছে, দুটো ছোট ছোট বাচ্চা হাসান হোসেন নানাজান করে ছুটে ছুটে এসছে। কি হলো তোমাদের দুজনে বাবা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सैयदने करबला में वादे निभा दिए हैं। কি যে ওয়াদা ছিল নানার সাথে আল্লাহ ভালো জানে, সৈয়দ জানে আর নানা জানে, কত বুঝে আসছে। তবে কোরআনের এক আয়াত দ্বারা একটা জিনিস প্রমাণ হয়, কি নিয়ামত ওই জিনিসটাকে নিয়ামত বলা হয় না যেটা আমার রাসূলের লাইফে নাই। নবী এমন কোন কাজ করেনি আর অন্য কেউ করলে তার মাকাম পাবে, ওটা মাকাম নয়। কেন? কায়নাত পায় নবীর ঝুলি থেকে, আর নবীর ঝুলিতে কে দিয়েছে? আয় আল্লাহ। মনে রাখবেন, আনা কাসিমুল্লাহ ইউতি, बेशक बनाने वाला मौला रब अल्लाह है, मगर बटने का पवार खुदा ने आमिनाम के लाल मोहम्मद रसूल को अता किए हैं। बोलिए सुभान अल्लाह। সবকিছুর মালিক তোমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। সবকিছুর মালিক আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু সৃষ্টি মালিক আল্লাহ তার বন্ধুকে খাজানার চাবি দিয়েছে, পাওয়ার দিয়েছে, আপনি খরচ করুন। আপনার 1000 টাকা আমায় দিলেন, যেমন করে খুশি খরচ করুন, আমি যাকে দেবো আপনার আপত্তি হবে? হ্যাঁ, আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে, আল্লাহ জানে না। এমনি বলে কোরআনে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। আল্লাহ তৈরি করেছে, আল্লাহ জানে না? আমার বন্ধু যদি কাউকে বলে তোমায় ভালোবাসি, আল্লাহকে জান্নাত দেন, তাকেই বলবে যে উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে আল্লাহ এত সম্মান এত পাওয়ার দিয়েছে। সেই নবীর সাথে যে কি ওয়াদা ছিলেন, কেন আল্লাহ বলেছেন, হাবিব আপনার ঝুলিতে যেটা নাই, যেমন নবুয়াত, যদি আমার নবীর নবুয়াত না পেতেন, কোন নবীর নবুয়াতের দাম থাকতো? সিদ্দিকিয়াত, যদি আমার নবী সত্যবাদী না হয় তাহলে অন্য কোন সত্যবাদীদের দাম হবে? সিদ্দিক আকবর সিদ্দিকিয়াত পেয়েছে কার থেকে? আমার রাসূল থেকে। কথা বুঝা আসছে? শাহাদিয়াত বা সালেহীন, তো এই যে শহীদ, এই মাকামটা আমার রাসূলুল্লাহ ধরুন যদি না থাকে, নাউজুবিল্লাহ, তাহলে যিনি শহীদ হবে ওই দরজায় তো তিনি নবীর থেকে বড়।
কথা কিছু বুঝাতে পারছেন না? পারি না। ধরুন একজন আল্লাহর রাহে কুরবানি হলেন, নবী তো আল্লাহর রাহে কুরবানি হয়নি, জাহিরি নজরে আমরা দেখি যে কোনো লড়াইয়ের ময়দানে শহীদ হয়েছেন কি, তাহলে ওই মাকামটাই তো রাসূলুল্লাহ থেকে সে বড় হয়ে যাবে, ঠিক না? এটা যেমন একটা বিষয়, অপর দিকে আমার আল্লাহ বলছেন হাবিব আমি ওয়াদা করছি যেমন কোরআনের হিফাজতের দায়িত্ব আমার কুদরতি হাতে নিয়েছি, আপনারও হিফাজতের দায়িত্ব আমি নিয়েছি। পৃথিবীর কোনো বেঈমান জালিম আপনাকে কতল করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে শহীদ না হলে মর্যাদা হবে না, আর একদিকে কতল করবে না, আল্লাহ পাক ওয়াদা করেছে। হায় হায় হায়। আর শহীদ প্রতিটা জিনিসের দুটো করে সাইড, একটা জাহিরি অপরটা বাদ, বুঝছেন তো নাকি? তা ইমামে হোসাইন হুজুর জাহিরি শহীদ হয়েছেন, আর ইমাম হাসান হুজুর বাতিনি শহীদ হয়েছে। একটা হলো শহীদ আদের আভ্যন্তরীণ, আর একটা হলো শহীদের বাহ্যিক। একটা আমলেন বা ফললিন জাইলিন, একটা খোসা থাকে একটা শ্বাস থাকে। শ্বাস না থাকলে খোসারও দাম নাই, আর খোসা ছাড়া শ্বাসেরও, খোসার শ্বাসকে হিফাজত করে কে? খোসা। তাই এই জন্য দুটো জিনিসেরই দরকার। প্রতিটা জিনিস, নামাজেরও দুটো সাইড আছে, এলেমেরও দুটো সাইড আছে, তা শহীদেরও দুটো সাইড আছে। হোসাইন হুজুরের মাধ্যম দিয়ে জাহিরি, আর হাসান হুজুরের মাধ্যম দিয়ে বাতিনি। এই শহীদ হাকিকাতে মুহাম্মদ রাসূলের ঝুলিতেই গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই এত বড় বড় রাসূলুল্লাহ চাচা শহীদ হয়েছে, বদরও শহীদ হয়েছে, কারো কথায় আমরা অত ব্যথিত হই না যতটা ব্যথিত হই আমার ইমাম হোসাইনের কথা শুনলে। কেন? এটা হাকিকাতে মুহাম্মদ রাসূলের পক্ষে যাচ্ছে। বাকিটা আল্লাহু আলাম, আল্লাহ আরো ভালো জানে যে কি চুক্তি ছিল নানার সাথে। सैयदने करबला में वादे निभा दिए हैं, सैयदने करबला में वादे निभा दिए हैं, दीन मुस्तफा की गुलशन खिला दिए हैं। आहा, খাজা গরিবে নওয়াজ বলছেন আমার নবী দিন পানাহা পেয়েছে, সাহায্য পেয়েছে ইমাম হোসাইনের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নওয়াজ কি ভুল বলেছে? আহা, যাকে আল্লাহ আতায়ে রসুল করেছে হিন্দুস্তান, কি গো কা আমার গরিবের নওয়াজের হিন্দুস্তান, শুনে রেখে দাও। জানো তো নাকি? মাঝে মাঝে শোনা যায় তাড়িয়ে দেবে তোমাদের ঘরে, না শোনা যায় না? যায় না, কিন্তু একটা ছোট্ট একটা কথা বলে যায়। সেদিন ইমাম আমার গরিবে নওয়াজকে যখন পানি বন্ধ করে দিয়েছিল, আমার গরিবে নওয়াজ কি বললেন? এই জানা সাগরকে বল লুটার মধ্যে আসতে। জানেন না? জানেন না? চলে এসেছে, আর ঘোড়শাল থেকে ঘোড়াগুলো বসে গেছে, উটগুলো বসে গেছে। আরে একটা উট ঘোড়াকে সেদিনের বাদশা বার করতে পারেনি, তুলতে পারেনি। তা গরিবের নওয়াজের পাগলদের ঘরে তুলবে কারা? তারাবে কারা? শুধু পাগল হওনি তাই মার খাচ্ছ। পাগল হও, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না। শুধু গরিবের নওয়াজের সঙ্গে রেস্তা জোড়ো, ভালোবাসো। গরিবের নওয়াজ কোনোদিন নামাজ কাজা করেছে? গরিবের নওয়াজ কোনোদিন গান শুনেছে? গরিবের নওয়াজ কোনোদিন মিথ্যা বলেছে? গরিবের নওয়াজ কোনোদিন হারাম খেয়েছে? আর আমি হারাম খেয়েছি বলে গরিবের নওয়াজকে ভালোবাসি, ভালোবাসা নাটক ছাড়া অন্য কিছু না। অরিজিনাল ভালোবাসার কথা বলছি, জোড়ো, দেখবে তোমার সব সম্মান পেয়ে যাবে। सैयदने करबला में वादे निभा दिए हैं, दीन मुस्तफा के गुलशन खिला दिए हैं। बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर, बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर, एक एक करके मैंने हीरा लुटा दिए हैं। একটা একটা করে পরিবারের ৭২ জনকে আল্লাহর জন্য কুরবানি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন হুজুর কারবালার মাঠে
যে ইতিহাস রচনা করেছে। আরে আমাদের সবার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাচ্চাকে আল্লাহর প্রেমে জবাই করতে গেছে, কিন্তু দুম্বা জবাই হয়েছে, আল্লাহর প্রেমে বাচ্চা জবাই হয়নি। কিন্তু আমার হোসেন হুজুর আল্লাহর প্রেমে একটা দুটো নয় 72টা পরিবারের লালকে জবাই করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাবো, এইভাবে ভাবো, প্রত্যেকের ঘরে বাচ্চা আছে, এইভাবে ভাবো যদি কাল ঘরে ঢুকে দেখো তোমার বাচ্চাটার হাত কোন একটা ছুরিতে 1/2 অংশ কেটে গেছে, 1 অংশ ধরে আছে, তোমার মাথা কাজ করে তখন? বলো বলো, কাজ করে? তোমার ঘরে ঢুকে দেখেছো তোমার বাচ্চা দরজায় হাতটা পিষে গেছে, একদম ফেটে গেছে, তোমার মাথা কাজ করবে ভাই? হাই রে হাই রে হাই রে, তোমার আমার ঘরের বাচ্চা যদি হোসাইনের ঘরের চাকর হতে পারে তবে জান্নাতে যাবে। জান্নাত কারো বাপের নয়, আমার রাসূলুল্লাহর জন্য বানিয়েছে, শুনে রেখে দাও। হ্যাঁ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ মালদারদের করতে হবে, কিন্তু এইগুলো করিয়ে তুমি জান্নাত যাওয়ার শখ নিয়েছো? হ্যাঁ, 10 মিনিটে যদি নিঃশ্বাসের আল্লাহ বলে পরিশ্রমটা দিত, 10 মিনিটের ট্যাক্স দে, পারবেন? কত নামাজ দেবেন? ইবলিস শয়তান 7 কোটি বছর নামাজ পড়েছে। শুনছেন, আমি কি নামাজে বিল্লি মনে হচ্ছে তো নাকি? ইমাম সাহেবের বাড়িতে আল্লাহ করে আজকে নামাজ আল্লাহ পড়িয়েছে, কথা বুঝে আসছে? কেন আমি যখন এসে পৌঁছি তখন 36 মনে হয়, 6:36, এখানে জামাত আগে হয়ে গেছে আর ইমাম সাহেব একটু ভেতরে থাকে, তো ওনার বাড়িতেই নামাজ পড়িয়েছে আল্লাহ। আমি নামাজ পড়ে বিরাট কিছু যে আমি দাম বাড়াবো না, আমার কপাল ভালো যে আল্লাহ আমায় পড়তে দিয়েছে। শোনো, আমার কপাল ভালো, আল্লাহ যে আমায় ডেকে নিয়ে তাকে সেজদা দিয়েছে, তো অহংকার করার কিছু নেই। অহংকার করো যদি তুমি সত্যিকারের হোসাইনের প্রেমিক হও, নবীর প্রেমিক করো, তুমি গর্ব করে বলো হ্যাঁ আমি আল্লাহ ও রাসূলের ভালোবাসার হোসাইনকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে গর্ব তোমাকে বলা যায় না, কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আমার অজে ভুল বুঝছেন না তো ভাই, পাগলা মানুষ ভাই, তবে তোমাদের নয় আর দুনিয়ারও নয়, ইমাম হাসান হোসাইন হুজুরের পাগলা মানুষ, কথা বুঝে আসছে তো? ভাইরা আমার মনে রাখবেন খুব ভালো করে, একটা একটা করে পুরো পরিবারকে কারবালায় শহীদ করিয়েছে আল্লাহ নবী। নওয়াজ হযরত ইমাম হোসেন হুজুর যখন এমন করে এজিদ যখন জোর করে খেলাফতের দাবি করলো, ইমামে হোসেন হুজুরকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন কে 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 কে? হযরত উমর ফারুক হুজুরের সাহেবজাদা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সাহেবজাদা, এত বড় বড় জলিলুল কদর সাহাবীরা রয়েছে, তিনারা জিজ্ঞাসা করলেন ভাই হোসেন কি করা যাবে? মাবিয়া হুজুর ইন্তেকালের পরে তিনার ছেলে তো রাসূলুল্লাহ দেখানো সিস্টেমকে ব্রেক করে দিয়ে গায়ে জোর দিয়ে সিংহাসন দখল করেছে, তাহলে কি করা যাবে? সবাই কাছে তো তিনি বায়াত নিয়ে নিয়েছে, সাপোর্টটা নিয়ে নিয়েছে, আর এমন করে চিঠি পাঠিয়েছে আমাদের কাছে সাপোর্টের জন্য। ইমামে হোসেন হুজুর বলেছিলেন আপনাদের মত কি? সমস্ত সাহাবা হুজুররা যিনারা তখনও হায়াতে ছিলেন তিনার একটাই কথা বলেছিলেন, আমাদের মাঝে যখন আল্লাহ নবীর পেয়ারা হোসেন হুজুর বেঁচে আছে, তিনি যেটা ফয়সালা দেব ওটা আমাদের ফয়সালা, তিনি যদি এজিদের হাতে হাত দেয় আমরা দেব, কিয়ামতের দিনে আপনাকেই দেখাবো, আর তিনি যদি হাত না দেয় আমরাও হাত দেব না। এজিদ বুঝে গেল হোসাইনের হাতকে দিয়াতেই হবে। হায় 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 হায়, আজ আমরা মাথা বাঁচাতে গিয়ে কথা বললে অনেক অনেক কথা বললেন, অনেক বড় কথা হয়ে যাবে, সমালোচনার লোকের তো অভাব নেই। মুনাফিক কিছু আছে না? নাই, চলে গেলে সমালোচনা। মায়ের মানে দম যদি থাকে আমার সামনে বলতে পারবে না, কোন জায়গায় এই কথা বলতে হয় সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের নাই, সেই জ্ঞানটাই তোমাদের নাই। এত কথা বললে কি করে হবে? সমস্যা খারাপ লিখছো নাকি? শিক্ষা ছাড়তে বলছি, শিক্ষার স্বার্থে বলছি, শুনে রেখে দাও। এই বিষয়ে আরেকটা কথা বলে যায়, জগৎ বিখ্যাত ইমাম
জগৎ বিখ্যাত ইমাম ইমামে মালিক হুজুর ছাত্রদেরকে হাদিস শোনাচ্ছে, হাদিসের শিক্ষা দিচ্ছে। হাদিসের শিক্ষা দিতে দিতে চেহারা খান আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। চেহারা নীল হয় কখন? যখন শরীরে বিষ যায়। কখন যায়? বিষ। চেহারা খানা পুরো নীল হয়ে যাচ্ছে। ছাত্ররা উসপাস উসপাস করছে, হুজুরের চেহারা এরম হচ্ছে কেন? সে ছাত্র আলাদা ছাত্র ভাই, এখন সে ছাত্র পাওয়া, অত আদওয়ালা ছাত্র পাওয়া মুশকিল। একটা কথা কয় হুজুর হাদিস বলে যাচ্ছে, বলতে 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 হাদিস শেষ হলো। উফ, কি হয়েছে হুজুর? বলছে বাবা কি একটা পিরহানের মধ্যে ঢুকেছে, 100 কটা বার কামড়েছে, শুনছো? তা ছাত্ররা বলছে হুজুর প্রথমবার যখন কামড়ালেন, তারপরে যখন বললেন তাড়াতাড়ি ছাত্ররা দেখলো, দেখার পরে দেখছে সেই যে যেটাকে কি বলে, ওই একটা কি পিপিলিকা আছে না, না ক্যাকড়ার মতো দেখতে, ক্যাকড়া বিছে। হ্যাঁ ক্যাকড়া বিছে। আপনি ভাববেন এতবার ক্যাকড়া বিছে কামড়াতে মরে যায়, ধর আমি তুমি মরে যাবো। যাদের ইমানের পাওয়ার আছে না তাদের অসুবিধা হয় না। কেউ যদি জমজম এই কি বলে আজুয়া খেজির খায় আর তাকে যদি বিষ পান করানো হয়, বিষ কাজ করে না, বলুন সুবহানাল্লাহ। এই রিসেন্ট আমেরিকায় পরীক্ষা হয়েছিল, একজন উলামায়ে হক দিনের তালিম এই চ্যালেঞ্জের মোকাবেলায় আজুয়া খেজুর খেয়ে বিষ ঢক ঢক করে পান করে নিল, কিচ্ছু হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ এসব তো সব জানি না আমরা। তো ও তখন এটাকে ফেলে দেওয়া হলো বা মেরে দেওয়া হলো, যাই হোক। জিজ্ঞেস করছে ছাত্ররা হুজুর যখন প্রথমবার করলেন কামড়ালো, তখনই তো আপনি বলতে পারতেন যে বাবা দেখো তো কি। বলছে বাবা কি করে বলি, আমার নবীর হাদিস শরীফ পড়ছি, আমার জান আগে নয়, নবীর হাদিসের সম্মান আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো হুশই থাকে না, কেউ যদি কোরআন শেষ হয়ে যাবে বলে তাও হুশ থাকে না আমাদের, কিন্তু হাদিসের উপরে আরো। আর আমরা কি বলবো, কোথাও কথা বলতে হয় কিছুই জানি না, যে যেখানে খুশি মশলা দেওয়া শুরু করে দেয়, খুব সমস্যা। আর এরম বীজখানে বীজখানে কেটে দিলে আর অজ হয়, যেটা লাইন দিয়ে মানুষ যায়। আপনি অজ করেন, মসজিদে করেন তো, এই ডিস্টার্ব হচ্ছে না? আমার বাপ গুলো এসে বসে আছে কষ্ট করে, আমার দাদুদের হয়তো আসছো না মানুষ, মুরব্বীরা যারা আছে, তোমরা যেমন যুবক ছিল আমার দাদুরা আসতো। আর এই মাদ্রাসায় তো আমার অনেক বাপ চাচা পড়েছিল। এই মাদ্রাসা তো আজকের নয়, কি হরিণকুলার মাদ্রাসায় অনেক আমার বাপ চাচারাও পড়েছে। দাদু জানে সে দিয়ে যেতেন, এইদিকে যখন জলসা যেত দেখা করে যেতেন। এই এলাকার সঙ্গে অনেক পুরাতন সম্পর্ক হুজুরদের। শোনো যুবকরা, খারাপ লিও না, তোমাদের ভালোর জন্য বলছি। বিয়াদব হলে আখেরাতে কপাল ফেটে যাবে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমার দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন। আল্লাহ আমার নবী পাকের দোয়া আবু জেহেল পেল না, উমার ফারুক পেল। কেন? আবু জেহেল ছিল বিয়াদব, উমার ফারুক জাহিলিয়াতের সময় হওয়ার পরও তিনার মধ্যে আদব ছিল। তাই মনে রাখবেন সব জায়গায় কথা বলতে নাই। হযরত ইমামে হুসাইন হুজুরের কথা বলছিলাম। অনেকে বলে ইমামে হুসাইন হুজুর কারবালায় কেন যেতে গেল, কি দরকার ছিল যাবার? এ যুবকেরা তরুণেরা, হেল্লা রুজি বাহানাই তো মৃত্যু। আল্লাহ পাক তো ইমামে হুসাইনকে শহীদ আজম বানাবে, সমস্ত শহীদানদের সরদার বানাবে। জোরে বলুন সুবহান। শহীদ হতে হবে না? হবে না? আল্লাহ যদি আমায় বলে তোকে আমি শহীদ করব, জান্নাতে তুই বেহিসাব যাবি, তাহলে আমাকে তো শহীদ হতে হবে। হতে হবে না? হবে না? কিন্তু অত বড় কপাল করেছি কি জানি না, তবে যদি হই খুব নসিবওয়ালা হবো। আরে মরতে তো হবে, গরু মরছে, কুকুরও মরছে, ছাগলও মরছে, আমিও মরবো, বিমারে মরবো, অন্যভাবে মরবো। ওইভাবে মরার থেকে আল্লাহ রসুলের পক্ষে দাঁড়ানোর জন্য যদি কেউ আমায় মেরে দেয়, আমার ইজ্জত কত সম্মান হবে বলেন? কি সম্মান না সম্মান? হায় হায়, অত বড় কপাল করেছি কি জানি না, কিন্তু আমার আল্লাহ হোসাইন হুজুরের তো কপাল করেছে কি না? সব থেকে বড় শহীদের দরজা তোমায় দেবো, আর তোমার খাতিরে কিয়ামত দিন তোমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই হোসাইন হুজুর কারবালায় গিয়ে ভুল করেছে নাকি? এরকম কথা উঠছে রে বাবা, আগে থেকে ডোজ দিয়ে যাচ্ছি, জানেন না ওই বার্ড ফ্লু হয়, সেই কোথাও ওই এলাকায় হয়েছে, এই এলাকার মুরগিকে ধরে ইঞ্জেকশন দিচ্ছে, কেন ভাইরাস না চলে আসে, আগে থেকে অ্যান্টিভাইরাস দিয়ে দিচ্ছে। আহা, যখন এজিদ বা খলিফা হলো, সিংহাসনে বসলো, চিঠি করেছে ইমামে হোসাইনের পক্ষে বায়াত করতে হবে, জোর জবরদস্তি, জুলুম। হুজুর বললেন না। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কেন? আল্লাহ নবীর নওয়াসা বললেন, এজিদ যদি তিনার আব্বা মাবিয়ার মতো ভদ্র, নম্র, নামাজি, মুত্তাকি, পরেজগার হতো, তাহলে তার হাতে বায়াত করতে আমার হোসাইনের কোনো অসুবিধে বলুন ছিল না। কেন? আমার ভাই হাসান মাবিয়া হুজুরকে সাপোর্ট করেছে, তারই তো ছেলে, আমার সাপোর্ট করতে অসুবিধে কি আছে? কিন্তু এজিদ সারাবি ছিল, কি ছিল? নবীন নামাজা যদি সারাবির সঙ্গে হাত দিত, তাহলে আজকের দিনে মাতালদের বিরুদ্ধে ওয়াজ করা যেত। এই যে আমি ওয়াজ করতে বলি না, যারা মদের পক্ষে তাদেরকে সাপোর্ট করা হারাম, এ কথাটা বলা যেত। সঙ্গে সঙ্গে বলতে, তুমি কে হে? নবীন নামাজা হাত দিয়েছে, মাতাল এজিদের হাতকে মেনে নিয়েছে, সাপোর্ট করেছে, তুমি কে? বলতো না, কিন্তু বলার জায়গা আছে নেই। নানার দিনকে বেঁচিয়ে দিয়ে গেছে। এজিদ ছিল দরবারে নাচ গান এইসব নিয়ে, শরাব নিয়ে, চরিত্র হরণ করা থেকে, আর বেশি খুলে বলতে পারছি না, সবই বুঝতে পারছেন, এইসব কাজ কাম করে বেড়াতো। এমনকি হাম্মাম খানা গোসল করতে করতে নেশা চেপে যেত, মদ লিয়ায় গোসল খানায় বসে বসে মদ খেত। এত বড় বদমাইশ ছিল, গ্রেট বদমাইশ পৃথিবীর বুকে ওই সময় ছিল। এমনকি বাঁদরকে নিয়ে খেলা করতো, কাকে নিয়ে? বাঁদরকে নিয়ে খেলতো। কথা বোঝা আসছে? এই ছিল এজিদের চরিত্র। প্রজাদেরকে লুটতো, মানুষের উপর জুলুম করত। কোন মুফাসসিরিনরা বলেছেন এজিদ আমার রাসূলের রিসালাতকে মানত না। ভাবতে পারছেন তাকে মেনে নেওয়া যাবে? এক কথা বলেন। তাই হোসেন হুজুর মানেনি। কুফা থেকে চিঠি এসেছে যে ইমামে হোসেন হুজুর, আমরাও এজিদের মতো বদমাই, লম্পট, গ্রেট বিয়াদব, জাহান্নামীকে আমরাও মানতে রাজি নয়। আপনি আসুন, আপনার মতো এই জমিনে নবীন নওয়াসা থাকতে, যে নবীর ঠোঁট চুষে বড় হয়েছে, নবী মুখ দিয়ে যেটা বলে সেটাই হাদিস, ঠিক না বেঠিক? কথা বলে। আর নবী জিভ চুষে যত হাদিস চুষে খেয়েছে, সেই হোসেনের মতো পৃথিবীতে থাকার মানুষ। এবং হযরতে খাতুনে জান্নাত যখন রাত্রিরে তাহাজ্জুদ পড়তো, বাচ্চারা কেঁদে ওঠে না রাত্রিরে? হাসান হোসেনের ঘুম ভেঙে যেত, আর কাঁদতো। আল্লাহ বা জিবরাইলকে পাঠিয়ে দিতেন, ও হযরতে জিবরাইল যাও, আমার ফাতিমা মা দিওয়ানা হয়ে নামাজে দাঁড়িয়েছে, তিনাদের নামাজ আমাদের নামাজ এক নয়। তিনারা যখন নামাজ পড়তেন দুনিয়ার কোনো আওয়াজ কানে যেত না, আর আমরা নামাজ পড়লে দুনিয়ার যত বদমাইশি তো ঢোকে অন্তরে। এর কি করে ক্ষতি করা যায়, ওরটা কি করে লুটা যায়, কি হয় না? এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ নবীর নামাজ হাসান হোসেন কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে দিলে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, এমন করে ফাতেমার কণ্ঠ করে হাসান হোসেনকে দুলা দিয়ে ঘুমটা পড়িয়ে দাও। যে বাচ্চা কোনকে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে ঘুম পড়ায়, আমি কি ওয়াজ করছি শুনছেন তো আপনারা? সেই বাচ্চা কোনো আল্লাহর প্রিয় না প্রিয় নয়? তা আল্লাহ জানে না হোসেন বড় হয়ে ভুল করবে কারবালায় গিয়ে? আজকাল মৌলী সাহেব কি জেনে গেছে, খুব সাবধান থাকেন। এই খারিজি, এদেরকে কি বলা হয়? খারিজি, যারা হযরত আলী হুজুরকে শহীদ করেছে। এইসব ইতিহাস জানেন কি? আমি জানি না। যে ইতিহাস জানেন কি? আমি জানি না, কিন্তু একটু টাচ করে যাচ্ছি।
আল্লাহ নবী নূর নবী দয়া নবী হযরতে ফাতেমা হুজুরের ঘরে গেলেন। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইন এসে আল্লাহ নবীর কোলে বসে গেলেন। নবী পাক একবার হাসানকে শোকে আর একবার হুসাইনকে শোকে। আপনারা আতর খুশবু শোকেন না শোকেন না, ফুল শোকেন না শোকেন না? আল্লাহ নবীর এই দৃশ্য দেখে খাতুনে জান্নাত জিজ্ঞাসা করতে লেগেছে, বা সাহাবা হুজুরদের সামনে ঘটেছে। সাহাবা হুজুররাও জিজ্ঞাসা করেছে, অন্য রায়াতে আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বাচ্চা দুটোকে এইভাবে শুকছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা, এ আমার কলিজার টুকরি ফাতেমা, এই দুটো বাচ্চা হলো আল্লাহর জান্নাতের ফুল, এদের গা থেকে জান্নাতের খুশবু বাহির হয়। সেই দুটো বাচ্চা আল্লাহর প্রিয় না প্রিয় নয়? আল্লাহর প্রিয়কে বিরোধী দাঁড়িয়ে আল্লাহ পাওয়া যাবে? খুব সাবধান হন, এসব চলছে ষড়যন্ত্র। কেন গিয়েছিলেন কারবালায়, এই বিষয়টা একটু টাচ করে দিই, আপনাদের জানা দরকার, ঠিক তো নাকি গো? যুবকরা কি বলছো, শোনা দরকার তো। জানো জান্নাত যাবে বলছো, তোমাদের সর্দার, যুবকদের যে সর্দার হবে যিনারা, তিনাদের সম্বন্ধে কি জানো? জানা দরকার নয়? প্রত্যেকটা যুবকের জান্নাতি যুবকদের সর্দার হবে কে? হাসান হোসাইন। আচ্ছা বলুন, জান্নাতে কোনো বুড়ো যাবে? বুড়োকে আল্লাহ জন করে পাঠাবে, তাহলে প্রত্যেকটা জন যাবে, তাহলে সবার সর্দার হলো হাসান হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সর্দারকে চেনো, নেতাকে চেনো, শাহিনশাহকে চেনো, বাদশাহকে চেনো, সুলতানকে চেনো। তোমার জান্নাতের সুলতান যিনি, তোমার আমার, ইনশাআল্লাহ আমরা যাব। বলো ইনশাআল্লাহ। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী। আরেক দিনের কথা, হাসান হোসেন হুজুরকে কত কথা বলবো, বসে আছে। হঠাৎ করে নবী বললেন, নানু ভাই তোমরা একটু কুস্তি লড়ো তো দেখি। কুস্তি বোঝেন না? হ্যাঁ, দুটো বাচ্চাকে কুস্তি লড়াচ্ছে নবী। আমরা অনেক মুরব্বীরা দুটো দুটো বাচ্চা পেলে কুস্তি লড়াই, তবে এখনকার ছোট ছোট বাচ্চারাও বদমাইশ হয়ে গেছে। সে কুস্তির জায়গায় নাকে ঘুষি মেরে নাক ফেটি ফেলবে। ওকে কুস্তি বলা হয় না, ওকে মারপিট বলা হয়। কুস্তি মানে ক্ষমতার বলে কে কাকে শুইয়ে দিতে পারে, যে শুইয়ে দেবে সে জিতে গেল। কুস্তি অনেক সময় অনেক জায়গায় হয়, দেখেছেন হয়তো। তা একদিকে হাসান হুজুর আর একদিকে হোসাইন হুজুর, নান রাসূলুল্লাহ বসে আছেন, আর ফাতেমা হুজুর রান্নার কাজ করছেন। বেটি, রাসূলুল্লাহর বেটি রান্নার কাজ করছেন, আর হুজুর বেটির বাড়ি এসেছে। আর হযরত আলী হুজুর সহযোগিতা করছেন ফাতেমা হুজুরের রান্নার কাজে। আমরা তো স্বামীরা স্ত্রীদের সহযোগিতা কখনো করি কি জানি না। মনে রাখবেন, স্ত্রীর রান্নার কাজে বা স্ত্রীর কাজে হাত লাগানো, সহযোগিতা করা, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনার স্ত্রীদের সঙ্গে রান্না করে দিতেন, তিনার স্ত্রীর কাজের সঙ্গে হাত মিলিয়ে দিতেন, সহযোগিতা করে দিতেন। আমরা এমন কিছু ভিআইপি হয়ে যাইনি যে নিজের স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন না। হ্যাঁ, ব্যস্ত কাজ, আপনাকে তো আপনারটা করতে হবে, কিন্তু ফ্রি সময় বসে মোবাইল না ঘেটে আর গল্প না করে বা এদিক ওদিক আড্ডা না দিয়ে যদি একটু স্ত্রীর সহযোগিতা করেন, এটা জানবেন নবীর সুন্নাতের নেকি পাবেন। তো যাক, হযরতে ফাতেমা হুজুর রান্না করছেন, মাওলা আলী সহযোগিতা করছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে হাসান হোসেন হুজুরকে কুস্তি লড়িয়েছে। আর আল্লাহ নবী শুধু জোরে জোরে বলছে, হাসান হোসেনের পা ধরো, হোসেনের কাঁধ ধরো। তার মানে কি? হেল্প করছে, গাইডলাইন দিচ্ছে। কে? রাসূলুল্লাহ। কাকে? বড় সাহেবজাদা হযরতে হাসান হুজুর ছিলেন বড়, আর এবং হোসেন হুজুরের পীর ছিলেন হাসান হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন? তো এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খাতুনে জান্নাত হুজুরের কাছে যাচ্ছে, পর্দার আড়ালে আছে, রান্না কাজ করছে, কানে আওয়াজ দিচ্ছে, বারবার বলছে, হাসান কাঁধ ধরো হোসেনের, এইদিকের পাটা ধরে টানো, এইভাবে ফেলো। আমি বাংলায় বোঝাচ্ছি আপনাদেরকে। হযরতে ফাতেমা হুজুর ওখান থেকে আওয়াজ দিয়ে বলছে, আব্বা স্বাভাবিক ছোটদের তো সাথ দেয়, কি স্বাভাবিক, বাচ্চারা আরো বোঝে না, আরো ছোট, তাহলে হোসাইন ছোট, আপনার তো স্বাভাবিক হোসাইনের সাথ দিতে হবে। আমার মনে হয় আপনি হাসানকে বেশি ভালোবাসেন। ফাতেমা হুজুর জিজ্ঞেস করছে। আল্লাহ নবী বলছেন, ফাতেমা আমি তো হাসানের সাথ দিয়েছি, তুমি কি দেখতে পাচ্ছ না? হোসাইনের সাথ হযরতে জিবরাইল দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন লব্বাইক হোসাইন,
লব্বাইক হাসান, নারে তাকবীর। তারা আমাদের কাছে আজও জিন্দা আছে, না মরে গেছে? জিন্দা লোকের কখনো মাতন হয় না, জিন্দা লোকের কখনো মাতন হয় না, মরে গেলে আফসোস করা হয়। মরে গেলে জিন্দা তো হাসান হোসেন, না মরা, আবার মাতন কিসের? কথা বুঝে আসছে? তারা আমাদের কাছে আছে। হুজুর রোজা রাখতে পছন্দ করতেন। ইমামে হোসেন হুজুর সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কেন আমার রাসূলুল্লাহ রাখতেন। ইমামে হোসেন হাসান হুজুর গরিবকে খাওয়ানো পছন্দ করতেন, দান করাকে পছন্দ করতেন। একদিনের কথা একটু বলি, কি গো অসুবিধা হচ্ছে? আর একটু সময় আছে, বলি না বিরক্ত হচ্ছে? মনে হচ্ছে দুদিকে ঘিরে ফেলেছে তো ভেতরটা গরম হয়ে গেছে, না? হাওয়া করা তো নিচে মনে হচ্ছে। হাওয়া কোন দিকে? তোরা হাওয়া করছিস? হায় হায়, ওরা হাওয়া করছে, আমি কষ্ট করে মরছি, ওরা হাওয়া করছে। কি দুনিয়া এসে গেল, বাপ খেটে মরে আর ছেলে উড়িয়ে মরে। কি বাপ খেটে মরছে, ছেলেগুলো উড়িয়ে মরছে। আহা, আল্লাহ নবী নবী দয়া নবী হাতে তৈরি করা বেটি ফাতেমা হুজুর নবী পাজিনাকে ছোটবেলাতে শিক্ষা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কন্যা সন্তান বড় নিয়ামতের জিনিস। আল্লাহ নবী জানালেন যার ঘরে কন্যা সন্তান হবে, এর মানে ওই আব্বাকে, ওই বাবাকে আল্লাহ পাক জান্নাতের সংবাদ দেয়। আল্লাহ নবীর কলিজা টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নিয়ত করলেন, ইমামে হাসান হোসেন দুটো বাচ্চা অসুস্থ হয়েছে, তাই নিয়ত করলেন আল্লাহ আমার বাচ্চা দুটো সুস্থ হয়ে গেলে আমি ফাতেমা আপনার জন্য 3টে রোজা রাখবো। এটাকে মান্যতে রোজা বলে। আপনাদেরও বাচ্চা যদি কোনো কঠিন রোগে অসুস্থ হয়ে যায়, সারছে না, আপনি নিয়ত করবেন আয় আল্লাহ আসমানে নিগে জমিনের উপরে সব থেকে যে নারীটাকে আপনি সম্মানিত করেছে, কিয়ামতের দিনে যিনি নারীদের সরদারিনী হবে, খাতুনে জান্নাত ফাতেমা যাহরা শিখিয়েছে বাচ্চা অসুস্থ হলে রোজা রাখার নিয়ত। আমার বাচ্চা অসুস্থ হয়েছে, আমিও নিয়ত করলাম 3টে রোজা রাখবো আমার বাচ্চা সুস্থ হয়ে গেলে। তবে ওয়াদা ভঙ্গ করবেন না, সুস্থ হয়ে গেলে রেখে দেবেন। আল্লাহ পাক খাতুনে জান্নাতে দোয়া কবুল করে নিয়ে এমন করে দেখা যায় হাসান হোসেন হুজুর সুস্থ হয়ে গেলেন। এইভাবে 3টে রোজা রাখার যে নিয়ত করেছিলেন হযরতে ফাতেমা হুজুর রাখতে শুরু করলেন। রাখার সময় মাওলা আলী শেরে খোদাকে জানালেন, আমার পিরানের স্বামী বাচ্চা দুটো যখন অসুস্থ ছিল আমি নিয়ত করেছিলাম 3টে রোজা রাখবো, আমি সেই রোজা রাখতে লেগেছি, আপনার ইজাজত কি আছে এখন? শুনছেন? এটা আবার স্বামীর সম্মান, নফল রোজা, কথা বুঝে সদকা ওয়াজিব রোজা ওয়াজিব রাখতে হবে, ওয়াদা করেছে। তরুণেরা, বাপেরা, হযরতে মাওলা আলী বললেন এ ফাতেমা আমিও তোমার সঙ্গে রাখবো। হযরত ইমাম হাসান হোসেন ছোট ছোট দুটো বাচ্চা সবে সুস্থ হয়েছে বিমার থেকে, তিনারাও বললেন আম্মা আমরাও রাখবো। বাড়িতে একজন ছিলেন ফিজ্জা জিনার নাম, কাজের মহিলা, তিনি গরিব ছিলেন, তিনার কেউ ছিল না। খাতুনে জান্নাত তিনাকে লালন পালন করে বড় করেছেন, তিনিও বললেন আম্মা আমিও রোজা রাখবো। এইভাবে 5 জন সদস্য হয়ে গেল, রোজা রাখতে শুরু করলো। সেহরিতে কি খাবে কিছুই তো নাই, অভাব বলবো না। আল্লাহর কাছে তিনারা দুনিয়া চাইনে আখিরাত চেয়েছে। নাই দোনোজানে সুলতানের বেটির ঘরে থাকবে না, এটা হতে পারে না। তিনারা আল্লাহর কাছে নেয়নি, তাই তিনারা পানি পান করে সেহরি করলে।
আল্লাহ আমাদের তো সেহরিতে অনেক খাওয়ায়, তারপরে অনেকে খেয়ে দিয়ে 10টার সময় খেয়ে ঘুরে ফেলে। কি খবর? কষ্ট হচ্ছে। যাক আমদানির কষ্ট দেখেছিস কোথা? তোর কষ্ট বেরোবে তা না, যাক আমদানি যেদিন হবে। আমার অস্বস্তি হচ্ছে। আমি ভাই একটু ঠোঁট কাটা ছেলে, কি কয় দেখছেন না কত বড় কাটা, বলে ফেলেছি। যদি শুনো পরিবর্তন হয়, যদি পরিবর্তন হয়। হযরতে ফাতেমা হুজুর, হাসান হুসাইন হুজুর, মাওলা আলী হুজুর আর ফিজ্জা হুজুর 5 জন রোজা রাখলেন পানি খেয়ে। ইফতার করবে কি দিয়ে? হযরতে মাওলা আলী বললেন আমি যাচ্ছি। কারো দিন মজুরি করে খাটাখাটনি করে কিছু যদি পাওয়া যায়, দোনো জাহানের সুলতানের বাড়ির কথা, বেটির বাড়ির কথা বলছি, ভাবছেন আমাদের তো সামান্য একটুখানি ছোট পথ পেয়ে গেলে বাপ রে বাপ, তার একটা গাড়ি, বেটির একটা গাড়ি, জামাইয়ের একটা গাড়ি, বাপ রে বাপ, রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে। সমাজে ঘটছে না ঘটে না বলুন? এই ভুল কথা বলছি না? আপনারাও চোরগুলোর সাথে আছেন। হ্যাঁ, চুরি করা যেমন হারাম, চোরকে সাপোর্ট করাও হারাম। শুনে রেখে দাও, ছাড় দিতে ছেড়ে দেয়নি। অনেক কষ্টের পরে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ ছেড়ে দেবে? সমাজে চুরি থাকার নাম ইসলাম না, চুরি মুক্ত সমাজ করার নাম ইসলাম। আমরা তো ধর্মটাকে মসজিদ, মাদ্রাসা, জলসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। মসজিদ থেকে বেরোবে না ধর্ম, মাদ্রাসা থেকে বেরোবে না, আর জলসা থেকে বেরোবে না, বাকি সব জায়গায় আমরা থাকবো। ধর্ম কেন হয়েছে? আর মনে রাখবেন, যেখানে রসুল নেই সেই জায়গায় থাকাই তোমার আমার জন্য হারাম। কথা বুঝাস? তুমি যেখানেই থাকো, সংসার নীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, কি বলে অর্থনীতি, যাই বলো না কেন, মুহাম্মদ রাসূলের আদর্শ ছাড়া অন্য কাউকে ফলো করাই হারাম। পৃথিবীর কোন মায়ের লাল থাকে বলে দিকে ভুল ফতোয়া দিচ্ছি। হুজুর আমি তো বাস করি এখানে, তুমি যেখানেই বাস করো, তুমি যেখানেই বাস করো, ওটা চলবে না। এটাই তো তোমার পরীক্ষা। আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহ পরীক্ষা নেবে না? যখন সুস্থ রেখেছে, রোজ বিরিয়ানি খাওয়াচ্ছে, ঘন ঘন বিসমিল্লাহ, বিছখানে বিসমিল্লাহ, শেষে বিসমিল্লাহ, আর যেই ডাল ভাত দিয়েছে মুখ খারাপ, খাওয়া যায় নাকি? কেন? এটাই তো পরীক্ষা না? শুকর, আল্লাহ এত ভালো দিন দিলে একদিন একটু খারাপ দিয়েছে, মন খারাপ কেন? এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা। কি গো, পিছনে সব অসুবিধা হচ্ছে নাকি? অনেক কষ্টকর রয়েছে। হ্যাঁ বাবা, অসুবিধা হলে একটাই রাস্তা, আমায় নিয়ে আসবি, সোজাসুজি রাস্তা, না দ্বিতীয় কোনো অপশন নেই ভাইরা আমার। হ্যাঁ, আজই কথা বলছিলাম। কি কথা বলছিলাম? রোজা। ভালো করে শোনেন, সেহরিতে ইফতার পানি তো হলো, ইফতারে কি করবে? হযরত আলী হুজুর খাটতে গেলেন, কিছু দিনার আশরাফি হলো, যা থেকে হলো কি কয়েকটা সামান্য জবের একটা রুটি আর কিছু খেজুর নিয়ে এসে ইফতারের জন্য বসেছে, আজানের অপেক্ষায় আছে, ইফতার করবে। দরজার করে একজন আওয়াজ দিল, এ আহলে রাসূল, এ নবীর পরিবারেরা, শুনেছি নবীর দরবার, পরিবারের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। আমি বড় খোদার, তোমায় কিছু খেতে দেন। খাবারটা তো অল্প ছিল, যেটা আর ভাগ করে দিবার মতো নয়। তাই হযরতে ফাতেমা হুজুর পুরো ইফতারটাকে নিলেন, স্বামীকে বললেন যান মুসাফিরটাকে দিয়ে আসেন, পানি দিয়ে রোজা খুললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আল্লাহ মাফ করুক। আমরা তো কোনো গরিবকে তাড়িয়ে দিই ঘর থেকে। কথা বুঝে আসছে? খবরদার, কাউকে দিতে না পারলে তাড়িয়ে দেবেন না। কে কি ভেষ ধরে আসে, কে কি সুরাত ধরে আসে কে জানে। হ্যাঁ, তোমাকে পরীক্ষার জন্য কোনো ফের আল্লাহ পাকের মাহবুব বান্দাকেও তো আল্লাহ পাঠাতে পারে, দেখিও কি করে। দ্বিতীয় দিন আবার রোজা রাখতে হবে 3টে। সেহরিতে পানি আর ইফতারিতে কি করবে? ওই হযরত আলী হুজুর রোজা রেখে ভেবে দেখুন 48 ঘন্টা হয়ে যাচ্ছে, একভাবে না খেয়ে শুধু পানি খেয়ে আছে সেহরিতে, আর ইফতারে পানি। আবার খাটতে গেলেন, কিছু আল্লাহ মিলালেন,
কিছু জবের একটা রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসেছে ইফতার করবে, আবার দ্বিতীয় দিন দরজার ঘরে আর একজন এসে আওয়াজ দিচ্ছে, আহলে রাসূলের ঘরের সন্তানেরা, আমি বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। নবীর পরিবারদের সদস্যদের কাছ থেকে কখনো কেউ খালি হাতে ফিরে যায় না। এ যুবকেরা, প্রথম দিনে তো খাতুনে জান্নাত তুলে দিয়েছিল স্বামীর হাতে, দ্বিতীয় দিনে কে দেবে? এজন্য বলে বাপ মা যেমন হবে সন্তান তেমন হবে। গাছ লেগিয়েছেন নারকোল আর হিমসাগর আম খাবার শখ করলে হয় না, হয় কখনো? গাছ লেগিয়েছেন আদা আর বলছেন ডালিম খাবো, হবে? তা গাছ যেমন লাগাবেন ফলটা তেমন হবে। এগুলো হচ্ছে গাছ। ছোটবেলা থেকে যেমন বীজ রোপণ করবেন এই বড় হয়ে তেমন হবে। আর মনে রাখবেন, আপনার সন্তান হতে পারে, এগুলো আপনার থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর সৃষ্টি আপনাকে দিয়েছে গিফট। একে আল্লাহর বানানো, নবীর বানানো, এটা আপনার দায়িত্ব। না বানাতে পারলে এ তো ধরা পড়বে, এর সাথে আপনিও পড়বেন। কি গো কমিটির লোকের আর দাওয়াত করবে আমায়? না শখ মিটে যাচ্ছে? যেহেতু এই হুজুর সব বলে, এই হুজুর সব বলে ফেলছে, আসতে শরিয়াত বলতে নিয়ে এসছো ভাই, ঠিক তো নাকি? যদি খুবই কষ্ট হয় একটু সহ্য করে লাও, আর কিছু সময় আছে। যদি আমি না বলি আমি তোমার খাবো, আল্লাহ তো আমায় ধরবে। হালুয়া রুটি খেতে গেছিলে আমার কি হবে? কেউ তো কারো না, কিয়ামত দিন বাপও নয়, মাও নাই, স্ত্রীও নাই, বাচ্চা নাই, সব চিনো অচিনা হয়ে যাবে, ঠিক না? তাহলে আমাকে তো বলতে হবে। দ্বিতীয় দিনে হযরতে হাসান হুজুর উঠে দাঁড়ালেন, পুরো ইফতারটাকে নিয়ে মুসাফিরকে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা পেলেন কোথা থেকে? মায়ের থেকে। আমাদের ছোট ছোট বাচ্চারা মোবাইল ঘাটে, এখন একটু একটু বাচ্চারা মোবাইল ঘাটে, গেম খেলে। কেন? হয় ওর বাপ খেলে নাই, ভাই খেলে নাই, কেউ খেলে বাড়িতে, তাই তো নাকি? তো এইটুকু বাচ্চা মোবাইল ঘাটা। এই মোবাইলের রেডিয়েশনে বাচ্চাগুলো না লম্বা চওড়া হচ্ছে, না সুস্বাস্থ্য গঠন হচ্ছে, একদম ডের ব্যাটারি টাইপের হয়ে যাচ্ছে, বাড়ছে না। এই বাস্তব বলছি না? কেন? ওই মোবাইলে এত রেডিয়েশন আছে, এই যে ফল ফসল হচ্ছে না কেন? আর আমাদের তো খেতে পাচ্ছে না, শুধু বলছে 5G 6G 7G 8G জিলে না। মানুষকে খেতে দে, মানুষ খেতে পাচ্ছে না, খেয়ে পড়ে পেটে হাত বুলিয়ে বলো যা ভালো আল্লাহ। মুসলমান হলে বলবে আলহামদুলিল্লাহ, অন্য ধর্মের মানুষ তার যেটা বিশ্বাস সেটা ডাকবে। মানুষকে খাওয়াও, মানুষ একটু খেয়ে শান্তি পাক। তো যাক, খবরদার বাচ্চাদের হাতে মোবাইল দিও না। যদি এইটুকু কথা লাও খুশি হব। ওদের হাতে খাতা পেন দাও, খাতা পেন দাও, নাই তোমার বাচ্চা রাস্তায় যাবে, অন্যজনের বাচ্চারা গাড়ির তলায় পড়বে, অন্যজনের বাচ্চা রাস্তাতে গিয়ে পানির উপরে চাকা মারবে, তোমার বাচ্চা ভিজবে, কিছু বলবে নেবে, এমন কেস ঠুকে দেবে, 12 বছর জেল খেটে বেরোবে। পড়াও, ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও, ডব্লিউবিএস অফিসার বানাও, ইসলামের নিষেধ নয়, করো। কিছু কিছু ছেলেদের ঘরে পলিটিক্যাল সায়েন্স পড়াও, পলিটিক্যাল সায়েন্সে এমএ করাও, বড় হলে সে রাজনীতি করবে, তোমার আমার ঘরের ছেলে, করো। যদি আজ না করো, কালকে নিজের জুতো নিজের কপালে মেরেও সমস্যা সমাধান করতে পারবে না। হ্যাঁ, ইতিহাস বলে বলে যাচ্ছে, পড়াও ছেলেদেরকে। হ্যাঁ, তবে সব শিক্ষা দিবার আগে নবী বলেছে 3টে শিক্ষা আগে দিয়ে দিবি, তাহলে ডাক্তার হওয়ার পরও কসাই হবে না। এখন তো ডাক্তার সবাই নয়, সবাই বললে অসুবিধা আছে। আবার আমার যদি কারো কাছে যেতে সে বলবে তুমি কসাই বলেছিলে, কথা বুঝে আসছে, সেগুলো জেনতেই ছিলে ফেলবে। তো যাই হোক, যেটা কপাল আছে সেটা হবে, কিন্তু সবাই নেই। ভালো আছে না? আজও অনেক ডাক্তার আছে ফ্রিতে চিকিৎসা করে, গাঁটের পয়সা দিয়ে বাড়ি পাঠায়, কিন্তু বেশিরভাগ কসাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টে শিক্ষা দাও। প্রথম নম্বর আমার প্রেম, দ্বিতীয় নম্বর আহলে রাসূলদের প্রেম, 3 নম্বর কোরআনের শিক্ষা। কেন? কোরআনের শিক্ষা আগে দিয়ে ফেললে ওই লোডটাকে লিবার ক্ষমতা নাই, ব্রেন আউট হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ,
কোরআনের লোডটা নিতে গেলে ওই হৃদয়ের উপরে লোড দাও যে হৃদয়ের উপরে আগে থেকে নবী ও আল্লাহর প্রেম আছে, হৃদয়টা মজবুত হয়ে আছে, এবারে কোরআনটার উপরে দাও, লোডটা নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় প্রচুর লোক কোরআন পড়ো, কোরআনের পথে চলার পরও, কোরআনের জ্ঞান পাওয়ার পরও নবীর সমালোচনা করে, সাহাবাদের সমালোচনা করে, বেঈমান কাফের হয়ে যায়। হচ্ছে না হয়নি? কেন আগে নবী ও আহলে বায়াতদের প্রেম নেই, ও লোড নিতে পারে না, ও লোড নিতে পারে না। ও রাসূলুল্লাহকে দেখছে, ও মানুষ আমিও মানুষ, আমি তো কোরআন পড়তে পারি, রাসূলুল্লাহ নাকি পড়তে জানতো না, নাউজুবিল্লাহ বলে ফেলছে না, ফেলে না? হ্যাঁ, এই কারণ আগে প্রেম দাও, আগে প্রেম দাও, প্রেম দিলে দেখবে কোরআন নেবে। রাসূল যেভাবে নিতে বলেছে ওইভাবে নেবে। খুব ভালো তারে বোঝো বাবেরা, নওজওয়ানেরা, দিনের দিনে হযরতে খাতুনে জান্নাত হযরতে ফিরজা, হযরতে মাওলা আলী, ইমামে হাসান হোসেন তিনজন আবার রোজার জন্য সেহরিতে পানি পান করলেন। ইফতারে কি করবেন? হযরতে আলী হুজুরের শরীর দুর্বল হয়ে আসছেন, কিন্তু শেরে খোদা ভেঙে তো পড়েনি, আর তিনি এমন করে বেরিয়ে পড়লেন। আবার কিছু খাটাখাটনির পর কিছু পরিশ্রমের অর্থ পেলেন, তা দিয়ে কিছু ইফতার করে কিনে নিয়ে আসলেন। ইফতারকে সাজিয়ে নিয়ে বসেছে, আজান হবে, ইফতার করবে একসাথে। ঠিক এমন সময় দরজার গোড়ায় আবার একজন এসে হাজির হয়ে যায়। এ আহারে রাসূল, এ নবীর পরিবারের সদস্যরা বড় ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেন। প্রথম দিনে খাতুনে জান্নাত দিয়ে দিয়েছিল, দ্বিতীয় দিনে মাওলা আলীর সাহেবজাদা হযরতে ইমামে হাসান হুজুর দিয়ে দিয়েছিলেন। তিন দিনের দিনে ছোট ভাই হাসান হুজুরের ছোট ভাই আমাদের ইমাম হযরত ইমামে হোসেন হুজুর ওই ইফতারটা নিলেন আর ওই গরীবটাকে দিয়ে দিলেন। তাহলে ক্ষুধার্তকে খাওয়াতে তারা কত পছন্দ করেন। তারা তো বলতে পারতেন, বাবা আজকে যাও, দুদিন ইফতার না করে আছি, দুদিন সেহরি না করে আছি, বাবা পরে এসিস, বাবা মাফ করে দে। না, পরকে খাইয়েছে। তুমি যদি হোসেন হুজুরের দরদি হও, সারা বছর গরিবকে দান করে, এই মাস হলে আরো বেশি করে করো, তা না করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আর গান বাজনা, ঢোল তবলা, ছেলে মেয়ে একসাথে কি হচ্ছে? হ্যাঁ, যদি তোমরা মজবুত না হও, এতে যদি ছাল ছাড়াতে শুরু না করো, কিয়ামত দিন জান্নাত পাবে না। শুনছো না শুনুনি? হ্যাঁ, গ্রামে গ্রামে ইউনিট করো, বুঝাও। যদি না বোঝে, ধর্ম নিয়ে যারা খেলা করবে তাদের ছাড়ার কোনো উপায় নাই। আছে নাকি? কোনো উপায় নেই। তাহলে চিন্তা করুন কোথায় যাচ্ছে আমার নবীর ইসলামটা। কিন্তু নামাজের ব্যাপার আছে, বলার ইচ্ছা থাকলেও উপায় আর নাই। তো যাক, আল্লাহ কখনো যদি আপনারা নিয়ে আসেন, আলোচনা হবে, সালাম দেবো, একটু দোয়া করব, নামাজ হবে। নামাজের পরে আমাদের পীরনগর থেকে আসবেন আমাদের আবুল কাসেম ভাই, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, আব্দুল হালিম সাহেব, তিনি আসবেন, আলোচনা করবেন, তিনি আখেরি দোয়া করবেন। আসুন। আজ নামাজ না, দোয়া করতে হচ্ছে, সময় হয়ে যাবে, নামাজটা পড়তে হবে। আমার হোসেন কারবালা তো নামাজ ছাড়ে না। জান বাঁচানো কি আর নামাজ পড়া খরচ। বেঁচে থাকলে আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। হোসেন তো বলতে পারতো, না থাক, এখন লড়াইয়ের ময়দানে আছে। না, আমাকে দেখে নানার উম্মতরা বাহানা করে নেবে। কথা শুনছেন? আরে শেরে খোদা আলীর বেটাকে পৃথিবীর কোন মায়ের লাল পয়দা হয়নি, কোন মা এমন বাচ্চাকে দুধ পান করায়নি যে শেরে খোদা আলীর বেটার বিরুদ্ধে তরবাল ধরে তাকে ছেদ দুকরো করবে। হুজুর তো নামাজে চলে গিয়েছিল, সেজদায় পড়েছিল, সীমার ওই অবস্থায় এসে তরবাল চালিয়ে ধর থেকে কল্লা আলাদা করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার হোসেন হুজুরের শের মুবারককে যখন নেজার উপরে তুলে নিয়ে যাচ্ছে, ওই কাটা শের মুবারক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় যেতে যেতে একটা গির্জা পড়েছে, গির্জা পর্যন্ত খ্রিস্টান ভাইদের ধর্মস্থান।
আমাদের যেমন মসজিদ, হিন্দু ভাইদের মন্দির, খ্রিস্টানদের হচ্ছে গির্জা, আমার পাঞ্জাবি ভাইদের গুরুদুয়ার, আরো অনেক ভাইদের অনেক কিছু আছে। যার ভালোবাসার জিনিস তার কাছে পবিত্র ভালোবাসার। খবরদার কারো ধর্মস্থান, ধর্মের জায়গা, ধর্মের কিতাব নিয়ে সমালোচনা করবেন না। হ্যাঁ, কিছু বাঁদর লাপাচ্ছে ইসলাম ও মসজিদ মাদ্রাসা নিয়ে, এই বাঁদরদের ডুগডুগি করে নাবিয়ে ওই লাস্টে দেখা যাবে 200 টাকাই পাই। ও কিছুদিন নাচার পরে দেখবেন এমনি কোমর ভেঙে বসে পড়েছে। কথা বুঝছেন না, বোঝেন না? এ নিয়ে আপনাদের মাথা গরম করার কিছু নেই। এ থেকে উপযুক্ত হবে কি, মসজিদ গুলো আবাদ করুন, দেখবেন বাঁদর এমনি এলাকায় আসবে না। আপনারা মসজিদ ছেড়ে দিয়ে ক্লাবে আবাদ করছেন, মাচানে আবাদ করছেন, পার্টি অফিসে আবাদ করছেন, মসজিদ পেয়েছে ফাঁকা, তো বাঁদর ঢুকবেই তো। কথা বুঝছেন না, বোঝেন না? অতএব বাঁদরের থেকে বড় দূষিত আমরা। কি গো, আজ বুঝছেন না, বোঝেন? অসুবিধা হচ্ছে কি? দোষী না দোষী নয়? হ্যাঁ, আমরা বড় দোষী। ওদেরকে যদি 2টা পিটানো হয়, আমাদেরকে 10টা পিটানো দরকার। আমরা ছেড়ে দিয়েছি বলে তো ঢুকে পড়েছে। যদি আমরা আবাদ করতাম, 500টা যুবক যদি মসজিদে 5 ওয়াক্ত ঢুকতো আর বেরোতো, কোনো বাঁদর লাফালাফি করতো? এই যাসনি রে, কি দেখছো? ওই লাঠি ধরে 5-6টা কোন রকম ক্যাচ কুচ আওয়াজ হচ্ছে, গাঁটে জয়েন্টে যাচ্ছে। হাসুনি, বাস্তব না বাস্তব না? হায় হায় হায়, কোথায় চলে গেলাম? আল্লাহ ছাড়বে না, দাঁড়াও। সেদিন বেশি দিন নেই, দাঁড়া না। কখনো ডুবিয়ে মারবে, কখনো অভাব দিয়ে মারবে, কখনো আবার জালিম শাসক বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এত জুলুম করবে, দিশেহারা হয়ে যাবে। দাঁড়াও, এখনো সময় আছে। যদি বল আব্বাস সিদ্দিকী তোমার হবে না, কানার কি বারাত কি বাদিন। খেতে পেলেও আলহামদুলিল্লাহ বলি, না খেতে পেলেও আলহামদুলিল্লাহ বলি। তার জিনিস যা করবে তাতে আলহামদুলিল্লাহ। আমি আমার নবী, আমাকে বানিয়েছে যিনি, আমি তিনার। এই হাত দুটো আমার তৈরি করা, কে দিয়েছে? তাহলে এই হাত দুটোর উপরে কিন্তু জুলুম করে, আমার আফসোস করার কি আছে? যার জিনিস তিনি যথেষ্ট, দেখে লিবার কি। কিন্তু আমরা তো এইভাবে নিজেকে দান করতে পারিনি, ঠিক না? এই জন্য তো আমরা সমস্যায় পড়ছি। দান করো, নিজের জান মাল, পরিবার, সন্তান, বাচ্চা সবার আগে আল্লাহ রাসূল। এটা মেন্টালিটিতে সেটিং করো, দিলে বসাও, তাহলে দেখবে হ্যাঁ পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু সাহায্য অবশ্যই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই গির্জার কথাটা একটু শুধু বলে দিই। হায় 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 হায়, জন্মসূত্রে মুসলমান আমরা, হোসাইন হুজুরকে চিনতে পারলাম না। জন্মসূত্রে মুসলমান ঘরে জন্ম হয়ে দৌড়া হাদিস পড়লো, মুফতি হলো, মাওলানা হলো, পীর সাহেব হলো, আলেম হলো, ইমাম হোসাইনকে চিনতে পারলো না। আর এজিদ বাহিনী যখন কাফেলা নিয়ে যাচ্ছে, আর এই রাস্তার গির্জায় অনেক হেঁটেছে, অনেক লড়াই করেছে, হাঁপিয়ে গেছে শয়তানরা, কি করবে? তা গির্জার পাদ্রীকে বলছে যে আজকে রাতটুকু কি একটু আশ্রয় দেওয়া যাবে? গির্জার পাদ্রীর নজর তো এই নিজামের উপরে। ইমাম হোসেন হুজুরের মাতা যে নেজার উপরে আছে তার দিকে, আর এই কি চেহারা, পুরো শরীরে খুন মাখা, তার ভেতর থেকে একটা আলো জ্যোতি বেরিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? তুই দিকে নজর। তা জিজ্ঞেস করছি এটা কার? তখন এই এজিদ বাহিনী বলছে এটা আমাদের পয়গম্বর। কি বলছে? আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তখন আফসোস করে বলছে আমাদের ঈসা যে যে জায়গায় পা দিয়েছে সেই সেই জায়গাতে কোনোদিন আমরা পা দিইনি, সেই জায়গাতে চুমা দিই মুকাদ্দাস মনে করে। আর তোরা নবী নওয়াসাকে কতল করে ফেললি। এই তারা মুসলমান ছিল না, ছিল না অমুসলিম ছিল নাকি? হ্যাঁ, ভাবুন, ইতিহাস জানুন। আর ইতিহাস আমরা যে পড়িছি না পড়িনি, তা আমরা যদি সেই দিন হোসেন হুজুরের বিরুদ্ধে যদি মুসলমান লাগে, তাহলে আমার বিরুদ্ধে মুসলমান লাগবে না, এটা হতে পারে? আমরা এসব জেনে বুঝি ওয়াজ করতে বেরোই যে যেখানে যাচ্ছিস হয়তো এমনও হতে পারে যারাই নিয়ে যাবে তারাই মেরে দেবে। হতে পারে না? পারে না। আমি এদের কথা বলছি নি, এসব জেনে বুঝেই বেরোই। কেন? আমরা জানি বাঁচতে এসিনি, পালিয়েও বাঁচা যাবে না, ঘরে নুকিয়েও বাঁচা, লোহার সিন্ধুকের মধ্যে নুকিয়ে থেকে বাঁচা, পৃথিবীর প্রেসিডেন্ট যদি হয়ে যায় তাও বাঁচা, মরণ হবে। আমেরিকার প্রেসিডেন্টের হবে না, আমার দেশের যিনি আছে আবার ইনার বিষয়ে বললে পেস্টিজে লেগে যেতে পারে, আর আমাদের ইনি যাবে না। এই কথা বলছে না কেন?
সব বেটাকে মরতে হবে, এটা সত্য কথা, এটা সবাই বিশ্বাসও করে। কথা মাথায় ঢুকছে? এটা হলো পরীক্ষার হল। যেমন পরীক্ষার 4 ঘন্টা পরে ঘন্টা মেরে দিল, কে কি লিখলো, কি গল্প করলো, কি হলো না হলো, ভুল ঠিক সব না, খাতা চটচট করে দেবে। কেউ যদি বলে দুমুনি অমনি লাল কালি, ঠিক না বেটি? আর যদি পায়ে ধরে আর করে কাঁধে খাতা দেবে, আর কেন চাকরি চলে যাবে। ঠিক তেমনই আমাদেরও ওই পরীক্ষার ঘন্টা বেজে যাবে, কি মৃত্যু। আমাদের ঘন্টা হলো মৃত্যু। খাতা জমা পড়ে গেল, যে কাঁধে বসে রয়েছে, লেখা হয়ে গেছে, জমা পড়ে গেছে। এখন তওবা করবি, কি করবি, আর হবে না। যা করার এখানে করে নাও, পরীক্ষার হলে যা ভুল হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। তা আমি যে কথা বলছিলাম, ওই এজিদ বাহিনী থাকার জন্য একটু আশ্রয় চাইলো। তখন এই গির্জার পাদ্রী বলছে রাখতে পারি। এই মুকাদ্দাস সম্মানীয় মুরব্বী, তুমিও কি করছো? তো রাখুন, আমার কাছেও আছে, দেখাচ্ছ কেন? মাথা মুবারকটাকে আজকে পুরো রাত আমার কাছে দিতে হবে, শুনছেন? যদি দাও অনেক আশরাফি দেবো, টাকা দেবো। আর জালিমরা এমনি লুবি হয়। আজকে সারা রাত আমার কাছে রাখতে হবে, থাকতেও দেবো, খেতেও দেবো, টাকাও দেবো। তারা চিন্তা করলো এ তো আমাদের আর কাজে লাগবে না। তারা তাদের মতো চিন্তা করছে রে বাবা, সবার কপালে কি হিদায়াত জোটে নাকি? হ্যাঁ, অনেকে হয়তো এই আশপাশেই আছে, ধর কি বকছে কোনো ঠিক আছে। আবার দেখো অনেকে শাস্ত্রের জায়গায় বসে বসে শুনছে, যার নজরে যেটা দেখে। কি অনেকে আমার ভালো লাগছে আমাকে, অনেকে আবার আমাকে পছন্দ হচ্ছে না, যার নজরে যেটা লাগে। তা ইমামে হোসাইন পাক হুজুর শের মুবারকটাকে সারা রাত উনি আতর গোলাপ দিয়ে, নরম তুলো দিয়ে হোক, কাপড় দিয়ে বুঝাবার জন্য বলছি, সুন্দরভাবে আস্তে আস্তে রক্তগুলো পরিষ্কার করছে আর কাঁদছে। কে? ইহুদি ধর্মগুরু। যেমন আমরা ইসলামের, আমি ধর্মগুরু, আমার বাপ দাদারা ধর্মগুরু, কথা বুঝে আসছে। পরিষ্কার করছে আর কাঁদছে। কঠিন গভীর রাত। আপনাদের মহল্লা আজানটা হয়ে যায়, আব্বা জানের আর না, নামাজ জামাত ইমাম সাহেব যাবে। আসেন ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগালুলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ
সাল্লি আলা